স্পষ্ট ভাষায় আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন। ইন্না, যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বোঝাতে চেয়েছেন। এইটুকু আমাদের আর বুঝ শক্তি হচ্ছে না আর কি, যা আল্লাহ আমাদেরকে কি বলতে চাইছে। কি বলতে চাইছেন আল্লাহ? বাল তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন, কিন্তু তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য আখিরাতটা উৎকৃষ্ট, তোমাদের জন্য আখিরাতটা বেহতার, ভালো। আর ওই আখিরাতটা হচ্ছে তোমার চিরস্থায়ী জায়গা। ওই আখিরাতটা মানুষের জন্য চিরস্থায়ী জায়গা। এই জায়গাটা চিরস্থায়ী নয়। আমি চাইলে বেশিক্ষণ বাঁচতে পারবো না। তাই অল্প দিনের সময় পেয়েছি, ধরে না যে আমি 50 থেকে 60 বছর সময় পেলাম, 60 বছর বয়স পেলাম। এই 60 বছর বয়সের জন্য আমার একতলা একটা বাড়ি ছিল, একতলা বাড়ি ছিল। আমার মনটা বলছে এটাকে আমি দোতলা কি করে বানাবো। আমি পরিশ্রম করলাম, হাড় ভাঙা পরিশ্রম করার পরে আমার মধ্যে সফলতা এলো, অনেক টাকা পয়সা এলো। অল্প দিনের মধ্যে আমি দোতলা একটা বাড়িও বানাবো। আমার 1 বিঘা জমি ছিল, আমি ভাবলাম এটাকে আমি 5 বিঘায় কি করে করবো। আমি পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরে আমার মধ্যে সফলতা এলো। অল্প কয়েক বছরের মধ্যে